আচ্ছা দেখেন, আচ্ছা, আজকে যে পড়াটা করলাম কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে আপনাদের? জিজ্ঞাসা নেই? আচ্ছা দেখেন, আপনারা প্রথম শীটের পড়া প্রথম শীটে রেখে আসছিলেন, তো ওই শীটের পড়া আবার একটু এখানে নিয়ে আসেন। নেই কিন্তু প্র্যাকটিস হওয়ার দরকার আমরা বেশি। হ্যাঁ আসেন, আবার একটু আমরা প্র্যাকটিস করি ওই শীটের পড়াটাই। দেখেন, আমরা ওইখানে পড়ছিলাম ওই শীটে যে আই উইল ইট, আই ওয়ান্ট ইট, ইউ উইল ইট, ইউ ওয়ান্ট ইট, হোয়াট উইল ইউ ইট, হোয়াট ওয়ান্ট ইউ ইট। আচ্ছা, সেটাই এখন ওইখানে শুধু আমরা পড়ে আসছিলাম, কোনো মানে উত্তর মানে কিভাবে আমরা পড়ে আসি নাই কিন্তু। আমাদের মানে যে আমরা প্রশ্ন করলাম উত্তরগুলো যে আমরা দিব, এভাবে আমরা কিছুই পড়ে আসি নাই। আবার শুধু বাক্যটাও আমরা পূর্ণ করি নাই, মানে শুধুমাত্র আমরা সাবজেক্ট আনছিলাম আর যে ভার্ব আছে ওগুলো। হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্বের মাধ্যমেও কোনো কোনো সময় বাক্য পরিপূর্ণ হয়, কিন্তু আবার অনেক সময় শুধু সাবজেক্ট আর ভার্বের মাধ্যমে পরিপূর্ণ হয় না, অবজেক্ট যেটা আছে সেটাও লাগে। স্যার আপনার ভিডিও দেখা আছে না স্যার? ও, আমার ভিডিও ক্যামেরা অফ করে না। আচ্ছা। জি। আচ্ছা এখন দেখেন, এখানে আমরা উপরে প্রথম এই 2 নম্বর শীটের আমরা শুরুতেই পড়ছিলাম যে আমরা মূলত এই শীটে কি পড়বো। তো এখানে লেখা আছে দেখেন, আমরা নাউন শিখবো, পজিটিভ কেস শিখবো, অবজেক্ট শিখবো, অল কোয়েশ্চেন শিখবো। আমরা নাউন শিখছি, পজিটিভ কেস এটাও শেখা হয়েছে আমাদের, অবজেক্ট যেটা আছে এটাও শেখা হয়েছে আমাদের। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেনে যাব, এখন অল শুধু প্র্যাকটিস কোয়েশ্চেন, প্রশ্নগুলা তাহলে আমরা। দুই নাম্বার শিটে মানে খুব বেশি প্র্যাকটিস দরকার স্যার। হ্যাঁ, প্র্যাকটিস। 2 নম্বর শীটে প্র্যাকটিস প্রচুর পরিমাণে। যদি আপনার আগের পড়াগুলো জানা থাকে আপনার এখানে প্র্যাকটিস করতে সহজ। যদি আপনার আগের গুলো জানা না থাকে আপনার কাছে মনে হবে না জানি কেমন সবকিছু একটু মানে আগোছালো কেমন কেমন লাগতেছে। কিন্তু পড়া নতুন কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র ওই যে প্রোনাউন যেগুলো আসবে শুধু এগুলো নতুন পড়া। এছাড়া আপনার মূল পড়া প্র্যাকটিস দরকার, পড়াই আছে। প্রায় প্রায় প্র্যাকটিস করতে হবে, মুখে জড়তা ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুখের জড়তা আপনার ভাঙা হয়। এই, আচ্ছা, তো দেখেন যে আমরা পড়ে আসছিলাম যে উইল ইউ ইট, তুমি কি খাবে। ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না, এই যে পড়ে আসছিলাম তাই না। উত্তরে কিন্তু আমরা কিছুই পড়ি নাই, কিন্তু এখানে দেখেন উত্তরগুলো হালকা ভাবে নিয়ে আসছে যে উইল ইউ ইট, তুমি কি খাবে। ইয়েস, আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে। নো, আই ওয়ান্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল ইউ রিড, তুমি কি পড়বে। ইয়েস, আই উইল রিড, আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। নো, আই ওয়ান্ট রাইট, আমি লিখবো না। উইল ইউ বাই, তুমি কি বিক্রি করবে, তুমি কি ক্রয় করবে। ইয়েস, আই উইল বাই, আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে। নো, আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে। ইয়েস, আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে। নো, আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে। ইয়েস, আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। নো, আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে। ইয়েস, আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শিখাবে। নো, আই ওন্ট টিচ, না আমি শিখাবো না। এখন দেখেন, এইখানে নতুন পড়া কিছু নাই এখানে, শুধু ইয়েস আর নো আপনাদের কাছে নতুন পড়া থাকতে পারে এখানে। জি জি জি। এছাড়া এখানে নতুন কোনো কোনো নতুন কিছুই করে নাই। তো আপনারা এখানে প্রত্যেকটা ওই যে ওইখানে প্রথম থেকে যতগুলো ভার্ব পড়ে আসছিলেন আপনারা, ভার্বের সাথে ডেইলি ফর ওই যে ভার্বস ফর ডেইলি রুটিন মানে টুমরোস প্ল্যানে যেগুলো পড়ে আসছিলেন ওইগুলো আপনারা এখানে যুক্ত করতে পারেন। যেরকম এখানে দিয়েছে মানে উইল ইউ স্টাডি, আপনারা এখানেও দিতে পারেন উইল ইউ স্টাডি এভরিডে, তুমি কি প্রত্যেকদিন অধ্যয়ন করো। আচ্ছা, এখানে দিয়েছে উইল ইউ ইট, তুমি কি খাবে। আপনি বলতে পারেন যে উইল ইউ ওয়েক আপ এট 4 PM, ওই যে পড়ে আসছিলেন যে যে তুমি কি সকাল 4টার সময় জাগো। উত্তরে বলতে পারেন যে হ্যাঁ আমি সকাল 4টায় জাগি, অথবা যদি না জাগেন বলবেন যে নো, আই ওয়ান্ট ওয়েক আপ এট 4 PM। এভাবে আপনারা পড়বেন এবং ওই টমরস প্ল্যান থেকে কিছু কিছু বাক্য এগুলোর সাথেও যুক্ত করবেন পরে। আর প্র্যাকটিসের যে এগুলো প্র্যাকটিসের ধরনগুলো একটু বলে দিলে আমাদের সুবিধা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা মানে, জি হ্যাঁ বুঝতে আমি বলছি মানে বুঝতে পারছেন তো নাকি আরো বলে দেবো আপনাদের? জি, জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এখন হচ্ছে প্র্যাকটিসটা আমরা করলাম শুধুমাত্র এই যে মানে অবজেক্ট ছাড়া, তাই না? অবজেক্ট ছাড়া মানে যে কথাটা আপনাকে বললাম যে আপনারা মূলত প্র্যাকটিস করতে পারেন ওই যে ওখান থেকে কিছু বাক্য নিয়ে। আচ্ছা, যদি আপনি ওখান থেকে বাক্য না আনতে পারেন কোনো সমস্যা নেই, আপনি এইখানে দেখেন কিছু বাক্য দেয়া আছে, যে কোনো এগুলোই আপনি দেখতে পারি। চেঞ্জ করে মুখের জড়তা কাটাতে পারবেন। দেখেন, আমরা পড়ছিলাম যে উইল ইউ ইট, তুমি কি খাবে, শুধু এতটুকু পড়ছিলাম। তো এইখানে আমরা পড়ছি জি যে উইল ইউ ইট আ ডেট, তুমি কি খেজুর খাবে। এই যে এ যেটা আছে না, এটা আমরা এ বলেন বা যাই বলেন, এটাকে একটু আ উচ্চারণ করবেন, আ। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে। আপনার যদি ইচ্ছা হয় যে না আপনি আ বলবেন না, নাও বলতে পারেন যে উইল ইউ ইট ডেট, তুমি কি স্যার, খেজুর খাবে। স্যার এ বলা যায় না, অনেকে এ বলে। এ এ বলে, এ আসলে এ না বলে আ বলতে পারেন, আটাই আসলে সবাই বলে। আটাই হচ্ছে শুদ্ধ উচ্চারণ আপনার, আ। ওকে। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে। যদি আপনি বেশি খেজুর খান তো বলতে পারেন যে না আমি একটা খেজুর খাবো না, বেশি করে খাবো। ইয়েস, বলতে পারেন এরকম করে। আচ্ছা, এরপরে হচ্ছে উইল ইউ ইট আ বার্গার, বার্গারও বলতে পারেন, ওই আটটা বাদ দিয়ে বার্গারও বলতে পারেন, যেমন আছে বলেন। উইল ইউ ইট আ বার্গার, নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে। ইয়েস, আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে। নো, ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি, আচ্ছা, তুমি কি টুপি ক্রয় করবে। ইয়েস, আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে। নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করব না। উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে। ইয়েস, আই উইল মেক আ টেবল, আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে। নো আই ওন্ট মেক আ চেয়ার, আমি একটি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে। ইয়েস, আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে। নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে। ইয়েস, আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে। নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। আচ্ছা, স্যার আমি একটা বাক্য বাক্য বলি, যেমন উইল ইউ কাম টুমোরো, তুমি কি কাল আসবে। হ্যাঁ বাক্য ঠিক আছে, এটা শুদ্ধ আছে। স্যার ঠিক আছে, উইল হ্যাঁ ইউ হ্যাঁ কাম টুমোরো। হ্যাঁ হ্যাঁ, উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে, বলতে পারেন। এরকম ভাবে প্র্যাকটিস করবেন। এখানে আপনাদের কয়েকটা অবজেক্ট দেওয়া আছে, আপনারা ওই যে ওখানে নতুন নতুন অবজেক্ট যেগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করবেন এখানে। আপনার যেগুলো জানা আছে, আচ্ছা অবজেক্ট আপনাদের, আচ্ছা আমি আপনাদেরকে একটা দিয়ে দিব, ভার্ব শেখার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে কিছু কিছু করে আপনারা নিয়মিত ভার্ব শিখবেন। হ্যাঁ ওই ভার্ব গুলো শিখবেন এবং এই যে এগুলোর সাথে প্র্যাকটিস করবেন আপনারা অবজেক্ট হিসাবে। যে ভার খুব দরকার স্যার, ভার মুখস্থ হয় না বেশি হইলে সমস্যা। হ্যাঁ, মানে ভার্ব স্যার আমার বলতে কাছে ভোকাবুলারির জন্য একটা বই দিয়ে দাও, আমাদের তো ভোকাবুলারি বলছিলাম যে 3000 স্যার আপনাদের শিখতে আমার হবে। কাছে আমার কাছে একটা অনেক ভালো একটা ভোকাবুলারি বই আছে। আমি চাইলে একটা করে পৃষ্ঠার বা দুইটা করে পৃষ্ঠার ছবি তুলে দিতে পারি গ্রুপের মধ্যে, যদি কেউ চায় আর কি। আচ্ছা, যদি কেউ চায় তো না, দিতে পারেন। যেহেতু ধরেন এটা একটা এডুকেশন, এই মানে এডুকেশনেরও আসলে কিছু মানে ভোকাবুলারি শীট আকারে বা বই আকারে করা আছে। এই জন্য যদি কেউ আপনার কাছে ব্যক্তিগতভাবে চায় আপনি দিতে পারেন। আর গ্রুপে দেওয়ার মানে ওইরকম ভাবে দেওয়ার দরকার নেই, কারণ বুঝতে পারছেন যে একটা এডুকেশন। মানে আমার এডুকেশন, বইটা এরকম যে এ লেটার দিয়ে যত ওয়ার্ড আছে মানে ভার্ব আছে সব তৈরি করা। হ্যাঁ বুঝতে মানে পারছি। আবার বি লেটার দিয়ে সি লেটার দিয়ে অনেক। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমি, যদি কারো লাগে আপনারা এই যে আজহারুল ইসলাম ভাইয়ের থেকে নিয়ে নিতে পারেন, নিয়ে নিবেন, আর আমি আপনাদেরকে দিয়ে দিব ভার্বের যে ইটা। স্যার ভোকাবুলারি তো দুনিয়ায় অভাব নেই, বইয়ের অভাব নেই।
কিন্তু বিষয় হলো কি একসাথে সব মুখস্থ করা হয় না, অল্প অল্প করে যে প্রতিদিন এরকম পড়ার সাথে সাথে কিছু যদি যেমন থাকে, তাহলে ওগুলো মুখস্থ হয়ে যায়, একবারে সবগুলো মুখস্থ করা কঠিন হয়ে যায়। হ্যাঁ। ভার পাওয়া রকম অল্প অল্প করে প্রতিদিন দিয়ে দিলে 10টা 20টা যাই হোক। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, আমি আমার বইটা আমার মোবাইলে আছে, হয়তো মোবাইল থেকে নিয়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো ওইগুলো। জি জি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে পড়ার মতো আপনাদের কোনো জিজ্ঞাসা আছে, কোনো পড়া? আচ্ছা, জিজ্ঞাসা নেই আপনাদের, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের পড়া আজকে এই পর্যন্তই। নতুন পড়া আমাদের আসছে হচ্ছে WH কোয়েশ্চেন। মানে WH কোয়েশ্চেন বলতে WH যোগে যত ধরনের প্রশ্ন আছে এগুলোকে বলা হচ্ছে WH কোয়েশ্চেন। হোয়াট আছে, তারপরে হাউ আছে, হোয়েন আছে, হোয়ার আছে, যা যা আছে সবগুলো এখানে আছে। আচ্ছা, সবগুলো নাই এখানে, না কিছু আছে এখানে, সেগুলি পড়বো আমরা। কি নিয়াজ ভাই, জি আপনি ভাই। একটু তাহলে যে ভোকাবুলারি যেইটা আছে ওটা পিডিএফ আকারে একটু পাঠিয়ে দিন আমাকে, একটু আচ্ছা আমরা। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা সবাই নিয়ে নেবেন এখান থেকে। হ্যাঁ, জি গ্রুপে। জি জি, আপনি ওই দিয়ে হোয়াটসঅ্যাপে দিবি দিলেই ইনশাল্লাহ। হবে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনারা সবাই শেয়ার করে নিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, যদি কারো জিজ্ঞাসা না থাকে তাহলে যেগুলো থাকলে এগুলো পড়বেন, ভিডিও গুলো দেখবেন। যদি কিছু বুঝতে না পারেন, আজকের পড়া মনে হতে পারে একটু আগোছালো, কিন্তু আসলে আগোছালো না। ওই আগের পড়াই শুধু একটু প্রনাউন গুলো দিয়ে একটু প্র্যাকটিস করা, একটু অবজেক্ট যুক্ত করা, এই এটা শুধু একটু এরকম দেখতে একটু আগোছালো পড়া এটা। তো আপনারা প্র্যাকটিস করে নেবেন, প্র্যাকটিসটা এখানে মেইন, প্র্যাকটিসটা করে নেবেন আপনারা সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।